নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করতে সব দলই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার তালিকা সব রাজনৈতিক দলের কাছে আজকের মধ্যেই পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কমিশনের বৈঠকে আজ কারা কারা যোগ দিয়েছেন এবং আজকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে? মূলত অন্যান্য দিন যে রাজনৈতিক দলগুলো এই ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন তারা সবাই কিন্তু যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি, জামায়াত, এনসিপি, এছাড়া যে বাম দলগুলো রয়েছে তাদের সকলেরই প্রতিনিধি কিন্তু এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই যে বৈঠকটি, এই বৈঠকের একেবারে শুরুতে আজকে দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলে আমরা দেখলাম ঠিক 3টার কিছু আগে কিন্তু এই বৈঠকটি শুরু হয় এবং বৈঠকের শুরুতেই অধ্যাপক আলী রিয়াজ তিনি আসলে আশাবাদ ব্যক্ত করেন যে আগামীকালকের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদের যে কার্যক্রম বা জুলাই সনদ তৈরির যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা সম্ভব হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গত 28 তারিখে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের 4 পাতার খসড়া যেটি সেটি পাঠানো হয়েছে। তবে সেই জায়গা নিয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির কিছু মত পার্থক্য রয়েছে এবং এছাড়াও বিএনপির পক্ষ থেকে কিছু অবজারভেশন আছে, যদিও সেটাকে মেজর কোনো অবজারভেশন না বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে পুরো যে বিষয়টি রয়েছে এটা আসলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ তৈরির ব্যাপারে তারা সর্বোচ্চ যতটুকু ছাড় দেওয়া যায় সেই ছাড় দেওয়ার মনোভাবটা কিন্তু তাদের রয়েছে। আপনি জানতে চাচ্ছেন যে আজকে আসলে কি কি বিষয় আলোচনা হবে। আজকে আমরা দেখতে পেয়েছি যে মোট 7টি বিষয় আলোচনা হবে। এর মধ্যে রয়েছে নারীর যে প্রতিনিধিত্ব সেই বিষয়টি। এখন কিন্তু যে আলাপ আলোচনা চলছে, যে বৈঠকটি চলছে সেই বৈঠকের মধ্যে মূলত নারী প্রতিনিধিত্ব নিয়েই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, রাষ্ট্রপতির ক্ষমতার কাঠামো সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আজকের যে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে কিন্তু এই বিষয়গুলোকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়েও সব দলই মোটামুটি একমত, কিন্তু সেটা কতটুকু হবে কি হবে সেই বিষয়গুলো নিয়েও আরও আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর যে নিয়োগ বিধান সেই নিয়োগ বিধান নিয়েও আজকে আলাপ আলোচনা হবে। আমরা একদম শুরুর দিকে যদি আবার যেতে চাই, আমরা কিন্তু দেখছি গত 6 মাস ধরে এই আলাপ আলোচনা চলছে এবং একটি জাতীয় সনদ তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য আলাপ আলোচনা। আজকের এই আলাপ আলোচনা আগামীকালকে সকালেও কিন্তু আলোচনা হবে এবং অধ্যাপক আলী রিয়াজ অর্থাৎ এই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি বলছিলেন যে আগামীকালকে যে আলাপ আলোচনা হবে সেই আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদ চূড়ান্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা শুনছিলাম রাজনৈতিক দলগুলো তাদের যে মতামত সেই মতামতগুলো দিচ্ছেন এবং যে খসড়া প্রস্তাব করা হয়েছে সেখানে কিছু ভাষাগত পরিবর্তনের বিষয়গুলোও কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হচ্ছে। এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে আজকের যে বৈঠকটি চলছে এই বৈঠকটি আর সন্ধ্যা পর্যন্ত চলবে। সেটি শেষ হওয়ার পরে আসলে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা বলবেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।